ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন ছেলে মেয়ে ছিলেন। যখন ছেলেগুলা যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, বিশ্বনবী তখন কষ্ট পেলেন। আমাদের সমাজে অনেকের ছেলে মেয়ে মারা যায়, মারা যাওয়ার পর আমরা কষ্ট পাই, বাবা হিসাবে মা হিসাবে আমরা কষ্ট পাই, কষ্ট পাবে এটাই স্বাভাবিক। বিশ্বনবীও কষ্ট পেলেন। এদিক সেদিক কাফেররা বলা শুরু করলো যে আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের সন্তান মারা যাচ্ছে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নির্বংশ। আমাদের সমাজে কোনো মানুষের মেয়ের সংখ্যা যদি বেশি থাকে, তাহলে ওই সমাজের মানুষের টিটকারি দিয়ে বলে এই তো মেয়ের বাবা যায়। আবার দেখা গেল কই এর বংশের বাতি জ্বালাবে কে, বাতি জ্বালানোর মতো কেউ। এটা ভুল কথা, মিথ্যা কথা। অপমান করবেন না, ক্রিটিসাইজ করবেন না। রাসূল বলেছেন যার ঘরে একটা মেয়ে তার একটা জান্নাত, যার ঘরে দুইটা মেয়ে তার দুইটা জান্নাত। সাহাবীরা বলতেন আমরা যদি তিনটার কথা বলতাম, রাসূল তিনটার কথাই জান্নাতের ঘোষণা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ছেলের ব্যাপারে আসছে, এই জন্য বিশ্বনবীর সন্তানগুলা যখন মারা গেলেন, ওই সমাজের কাফের মুশরিকরা বিশ্বনবীকে বলতে শুরু করলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের সন্তানরা সব মারা গিয়েছে, এই জমিনে তার বংশের বাতি জ্বালাবে কে? কোন পিতার সামনে যখন সুকাহত অবস্থায় যখন এই কথাগুলো যখন বলে, তখন একজন পিতা কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু মন খারাপ, এইবার আল্লাহ তাআলা বুঝলেন যে কাফেরদের কথায় আমার বন্ধু আমার রাসূলের মনটা বড় খারাপ হয়েছে। এইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য এইবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরা কাউসার নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। সূরা কাউসার নাযিল করে দিলেন, যার অর্থ হলো, কাউসার অর্থ হলো প্রাচুর্যতা, ধন সম্পত্তি। কাউসার অর্থ কি বলেন তো? প্রাচুর্যতা, ধন সম্পত্তি, অঢেল সম্পত্তি, অঢেল প্রাচুর্যতা, যেটার কখনো কোনো শেষ। এবার তাহলে আমার সঙ্গে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবার রাসূল বললেন শুনেন, ইন্না মানে নিশ্চয়, আ'তাইনাকাল কাউসার নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আমি কি দান করেছি? নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এটা এমন একটা জায়গা যেখানে কিয়ামতের ময়দানে কোন নেতার মাতাব্বরি চলে। দুনিয়াতে হাজার রকমের নেতা থাকতে পারে, হাজার রকমের নেতার পিছনে ঘুরতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে নেতা একজন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল এবার রাসূলকে বলতেছেন, রাসূল আপনাকে এমন একটা জিনিস, এমন একটা প্রাচুর্য আপনাকে দিয়েছি, যে প্রাচুর্যতা এমন প্রাচুর্যতা যা কখনো শেষ হবে না, আর যার নেতৃত্বে দুনিয়ার কোনো নেতা থাকবে না, যার নেতৃত্বে সমাজ পরিবর্তনের কোনো নেতা থাকবে না, যার নেতৃত্বে থাকবেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা কাউসার দান করলেন। তাহলে যদি আমরা কাউসারের পানি যদি পান করতে চাই, তাহলে রসুলের আদর্শে আমাদেরকে আদর্শিত হতে হবে। বলেন ইনশাআল্লাহ। এবার রসুল বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রসুল আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এইবার হলো আমাদের মূল কথা। কাউসার দান করেছি, কাউসারের কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, বেশি সময় যেহেতু নাই, গার্মেন্টস খোলা, সেই সুবাদে আমি একটু কিঞ্চিত পরিমাণ আলোচনা করব। যেহেতু আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত আদায় করুন। কি আদায় করুন? সালাত আদায় করুন। এরপর আপনার রবের উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। শব্দের ব্যাপারে বলা খেয়াল রাখবে, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কি কাউসার দান করলাম, প্রাচুর্য দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রাসূল বললেন, আল্লাহ তাআলা বললেন আপনি আগে আগে নামাজ আদায় করুন, এরপর আল্লাহর ওয়াস্তে কুরবানি করুন। আগে কি আদায় করতে বলছে?
আগে নামাজ আদায় করতে বলছে রাসূল বললেন, আল্লাহ তাআলা বললেন যে কুরবানির আগে নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা নামাজের প্রতি উদাসীন, কিন্তু কুরবানির প্রতি খুব আকৃষ্ট, আকর্ষণ হবে ইসলামের বিধান, এটাই সত্য কথা। কিন্তু প্রিয় ভাইরা আমার, আগে তো আল্লাহ তাআলা নামাজটাকে করতে বলছেন। আগে বলছেন 5 ওয়াক্ত নামাজটা পড়ো, আগে নামাজ পড়ো এরপর কুরবানি করো। আগে রাসূল আল্লাহ তাআলা বলা উচিত ছিল, যদি আপনাদের মতো যদি আমরা এইবার যদি কোরআনটাকে যদি এইভাবে বলি যে আগে কুরবানি করুন তারপর নামাজ পড়ুন, যদি এটা বলতো তাহলে কুরবানি আগে করতাম এরপর নামাজ পড়তাম। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো, তারপর আগে নামাজ আদায় করো, এরপর কুরবানি করো। আগে নামাজ আদায় করার এরপর কুরবানি করো। আমাদের ফজরে খবর নাই, জোহরে খবর নাই, আসরে খবর নাই, মাগরিবে খবর নাই, এশারে খবর নাই। যদি এখনই একটি কথা বলি সবার কুরবানি বন্ধ হয়ে যাবে, সাথে হুজুরের, সাথে কি হুজুরেরটাও যদি এখন যদি বলি যে যে ব্যক্তির সঙ্গে যে ব্যক্তি নামাজ পড়ে না এর সঙ্গে কুরবানি ভাগে দেওয়া যাবে না, ফিতনা আছে না নাই? তো হুজুর কি ফতোয়া দিল, হুজুর কি ফতোয়া দিল? আহারে ভাই, নামাজটা তো আগে আপনার জন্য নামাজ, তো হুজুর আমরা নামাজ মাঝে মধ্যে তো পড়ি। আহা, নামাজ মাঝে মধ্যে পড়বেন কেন? কোন মুসলিম মিথ্যা কথা বলতে পারে না, একেবারেই নিষেধ। কোন মুসলিম কারোর সঙ্গে প্রতারণা করতে পারে না, একেবারেই নিষেধ। আর কোন মুসলিম নামাজ তো কাজা করতেই পারে না, জীবন থাকতে নামাজ কাজা করা যাবে না। জীবন থাকতে নামাজ কাজা করা যাবে যতক্ষণ আপনার জীবন আছে, যতক্ষণ আপনার হায়াত আছে। আপনি বুঝতে পারেন মসজিদে মিনারে আজান হচ্ছে, মসজিদের মিনারে আজানের শব্দ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ আপনাকে আদায় করতেই হবে। দুনিয়ার সব কাজ আপনাকে পিছিয়ে ফেলে দিতে হবে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মৃত্যু সজ্জায় সাজ্জিত, কখন জানি তার রূহটা বের হয়ে যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ঝুঁকি, কখন জানি তার জীবনটা বেড়ে যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর ভিতরে বিশ্বনবী শায়িত আছেন। এবার বিশ্বনবীকে ডেকে বললেন, বিশ্বনবী বললেন, বিশ্বনবী তার ডান পাশের দিকে একটা মেসওয়াক ছিল, বিশ্বনবী মেসওয়াকের দিকে তাকালেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করলেন বিশ্বনবী মনে হয় মেসওয়াক করবেন, বিশ্বনবীর হাতে তিনি মেসওয়াকটা দিয়ে দিলেন। বিশ্বনবী আবার মেসওয়াক করলেন, এবার বিশ্বনবী পানি নিয়ে মুখটা কুলি করলেন। এইবারের পর বিশ্বনবী কলিজার টুকরা মা ফাতেমার কথা বললেন না, হাসান হুসাইনের কথা বললেন না, আয়েশার কথা বললেন না, আবু বকরের কথা বললেন না, কোন সাহাবীর প্রিয় প্রিয় মানুষগুলোর কোন সাহাবীর নাম তিনি নিলেন না। এইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এইবার তিনি বললেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি আস-সালাত আস-সালাত। হে আমার উম্মতেরা, আমি আমার মেয়ের কথা বললাম না, আমি আমার সন্তানগুলোর কথা বললাম না, আমি আমার কলিজার টুকরা সাহাবী আবু বকর, আলী, উসমানের কথা বললাম না, উমরের কথা বললাম না, আমি ইয়া হাবলি উম্মতি, আমি উম্মতের কথা বললাম। আস-সালাত আস-সালাত, তোমরা নামাজ আদায় করো আর নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এই নামাজ বাদ দিয়ে কুরবানি কে করতে বলেছে? যদি বলেন হুজুর আমি কুরবানি করবো, টাকা পয়সা নাই, আল্লাহর রাস্তায় আজ থেকে আর এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না, এক ওয়াক্ত নামাজ মিস করবেন না। মানুষ হিসাবে নামাজ কাজা হতে পারে, মিস হতে পারে, কিন্তু আপনার মনে এই তামান্না যেন থাকে যে আমি ফ্রি হয়ে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে ফ্রি হওয়ার পরে আমি আগে আল্লাহর রাস্তায় নামাজের কুদরতি পায়ে সেজদাটা দিই। আগে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদাটা করব, এরপর আমি খাবার খাবো, এরপর আমার স্ত্রী পুত্র সন্তানদেরকে সময় দিব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলুন আমিন। নামাজ মিস করা যাবে না। যেহেতু আল্লাহ কুরবানির আগে নামাজের কথা বলেছেন, আমরা আপনাদের সমাজে কেউ কেউ এই ফতোয়া দিয়েছে যে বেনামাজির জন্য কোনো জানাজা নাই। বেনামাজির জন্য কি নাই? বেনামাজির জন্য কোনো জানাজা নাই। আহারে ভাই, আমরা তো আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করি। আমারে বলেন হুজুর আপনি কি 5 ওয়াক্ত নামাজ সারাদিন ঠিক মতো পড়েন? আমারও মিস হয়, কিন্তু কাজা আদায় করতে মিস করি। মানুষ তো গুনাহ হবে, ভুল হবে, কিন্তু মানুষের সিফাত হলো গুনাহ হবে, ভুল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে তওবা করে এই কথা বলা, আল্লাহ আমরা তো ভুল করি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা তো ফেরেশতা না,
আমরা ফেরেশতা না, আমাদের ভুল হবে, আমাদের গুনাহ হবে, আমাদের অপরাধ থাকবে, কিন্তু ভাই অপরাধের উপর অটল এবং অবিচল থাকা যাবে। নামাজ যখনই মিস হয়ে যাবে আপনি পারলে তখনই সময় করে নামাজটাকে পড়েন। নামাজ আগে পড়েন। আর কোন সাহাবী নামাজ কাজা করে নাই, কোন রাসূল নামাজ কাজা করে নাই। তাদের আল্লাহর বিধানের উপর আর কোন বিধানকে তারা প্রাধান্য দেয়, আগে আল্লাহর বিধানকে তারা প্রাধান্য দিয়েছেন, আগে ইবাদতকে প্রাধান্য দিয়েছেন, তারপর নিজের ব্যক্তিগত জীবনের কাজগুলোকে প্রাধান্য দিয়েছেন। তাহলে কুরবানি করার আগে আমাদের নামাজটাকে ঠিক করতে বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যদি 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, আমরা আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করি, দয়া করি, মায়া করি, এই জন্য আমরা এক ভাই আরেক ভাই নামাজ না পড়লো আমরা এক ভাইয়ের সঙ্গে কুরবানি দিই। এক ভাই যদি নামাজ নাও পড়ে তারপরও আমরা তার জানাজাতে যাই। এক ভাই যদি নামাজ নাও পড়ে, তিনি মহব্বত করেন, ভালোবাসেন, দাওয়াত দেন, এরপরও আমরা দাওয়াত খাইতে যাই। কিন্তু রাসূল বলেছেন কোন বেনামাজির হাতে খাবার খাইলে 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়। কয় দিনের ইবাদত? আমার এই জীবনে 40 দিন ইবাদত কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু বেনামাজির হাতে খাবার খাওয়ার কারণে আমার 40 দিনের ইবাদত নষ্ট হয়ে গেল। কিন্তু এরপরও আমরা খাই, এরপরও আপনার বাসায় দাওয়াতে যাই, এরপরও আপনার জানাজাতে যায়, আপনি সালাম দিলে আমরা সালাম দিই, আপনার সাথে মোলাকাত করি, আপনার সঙ্গে উঠা বসা করি, চলাফেরা করি। এর একটাই কারণ হলো আমরা একজন আর আরেকজনের ভাই। আমি যেমন আজকে জান্নাতে যেতে ইচ্ছা পোষণ করি, আমি চাই কিয়ামতের ময়দানে এই ব্যাপারী বাড়ির ছোট্ট মসজিদ, এই মসজিদের মুসল্লিগুলা সহ আল্লাহ যেন আমারে প্রশ্ন না করে, আমি সবাইকে নিয়ে যেন জান্নাতের একত্রিত থাকতে পারি। আল্লাহ কবুল করে বলুন আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব বলেন ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত নিব, এরপর আমরা কুরবানির সিদ্ধান্ত যারা নিয়েছি ইনশাআল্লাহ দিব। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।